বহালের দাবিতে বিক্ষোভ করছে বাগেরহাটবাসী। সকাল ৯টা থেকে বাগেরহাটের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। আর এই বিষয়ে আরও জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। রামিম, বিক্ষোভকারীদের যে কর্মসূচি, তাদের সেই কর্মসূচির বিষয়ে বিস্তারিত কি তথ্য আপনার কাছে আছে জানতে চাই। অনেক এই যে 4টি সংসদীয় আসন বহলের দাবিতে বাগেরহাটের যে আন্দোলন হচ্ছে সেটি কিন্তু আমরা দেখেছি যে গত বেশ কয়েকদিন ধরেই। আজকেও কিন্তু একই রকম অবস্থা। আজকেও কিন্তু এখানকার যারা সর্বদলীয় সম্মিলিত কমিটি রয়েছে তারা কিন্তু বিক্ষোভ করছে। আমরা এই মুহূর্তে কিন্তু বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ের ঠিক সামনে রয়েছি এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয়ের ঠিক সামনের যে প্রধান ফটক সেটির সামনে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে এখানকার যারা সর্বদলীয় সম্মিলিত কমিটি রয়েছে সেই কমিটির নেতাকর্মীরা সহ এখানকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এখানে রয়েছে। এর পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন যে এই যে প্রধান গেটটি, গেটের পিছনে কিন্তু জেলা প্রশাসন কার্যালয়ের ঠিক পাশে কিন্তু রয়েছে এখানে এখানে আদালত, জেলা আদালত। তো এই আদালত চত্বর এবং জেলা প্রশাসক কার্যালয় এখানে কিন্তু একেবারে বন্ধ রয়েছে। সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু এখানে প্রশাসনিক কার্যক্রম করার জন্য কোনো কর্মকর্তা বা এখানকার সেবা নিতে আসে যারা তারা কিন্তু ঢুকতে পারেনি এই আন্দোলনের কারণে। এখানকার বিক্ষোভকারীরা যেটি বলছেন যে মূলত বাগেরহাটের যে 4টি আসন ছিল, গত 4 সেপ্টেম্বর কিন্তু নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করেছে। 4টি সংসদীয় আসন কমিয়ে একটি আসন কমিয়ে 3টি করা হয়েছে এবং এর কারণেই কিন্তু এখানকার যারা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছেন এবং এখানে কিন্তু এই যে সর্বদলীয় যে সম্মিলিত কমিটি রয়েছে তারা কিন্তু তারপর থেকেই বিক্ষোভ শুরু করেছেন, হরতাল শুরু করেছেন। আজকে আমরা দেখেছি যে সকাল 8টার পর থেকেই কিন্তু আস্তে আস্তে এখানে এই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন এবং তারপরে কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু তারা শুরু করেন। এরপরে তারা আস্তে আস্তে লোকজন জড়ো হতে থাকে এবং এখানকার যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে মূলত শুধু যে মাত্র বাগেরহাট সদর সেটা কিন্তু নয়, বাগেরহাটের যে 9টি উপজেলা রয়েছে 9টি উপজেলাতেই কিন্তু সরকারি যে দপ্তরগুলো রয়েছে সেগুলোতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে এবং অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। আজকে বিকাল 5টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালন করার কথা রয়েছে এবং আগামীকাল থেকে কিন্তু 3 দিনের হরতালে ডাক দিয়েছে সকাল সন্ধ্যা, এমনটাই কিন্তু বলছেন এখানকার যারা সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা রয়েছেন তারা। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে বাগেরহাট থেকে হরতালে এই বিক্ষোভ কর্মসূচির সবচেয়ে খবর। বাগেরহাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী রামিম চৌধুরী।